স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান মহৎ দান। এই রক্তদান হলো প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনে এক অঙ্গীকার। রক্তদানের মাধ্যমেই মানব সেবার এক অগ্রগতি ভূমিকা পালন করা সম্ভব। সেই ব্রতকেই মাথায় রেখে গৌরাঙ্গনগর সত্যজিৎ পল্লীর নবকিশোর সংঘের পরিচালনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রথম বর্ষ থেকেই রক্তদানের মাধ্যমে সূচনা হলো প্রথম সামাজিক কার্যক্রম। এই মহৎ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়, ২ নম্বর জ্যাংরা হাতিয়ারার প্রধান মাননীয়া রীতা গাইন মহাশয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ শাহ আলম এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য ও নেতৃত্ববৃন্দ। মাননীয় বিধায়ক এই রক্তদানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন, এলাকায় যত মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের টেস্ট পেপার দেওয়া ও ঘোষণা করেন এই মঞ্চ থেকেই। এছাড়া এক প্রাপ্তবয়স্ক মহিলার হাতে স্টিক লাঠিও দেন, যাতে তার চলার সুবিধার সাহায্য করে। এছাড়াও বিধায়ক বলেন, এলাকার প্রত্যেকটি রক্তদান শিবিরের ভবিষ্যতে তিনি কিছু অনুদান দেওয়ারও ব্যবস্থা করবেন। বিধায়কের এমন ভূমিকায় খুশি নবকিশোর সংঘের প্রত্যেকটি সদস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ 1। নবকিশোর সংঘের প্রথম রক্তদান শিবির গৌরাঙ্গনগরে, খুবই গরিব এলাকা। এই এলাকাটা আমি একবার এসেছিলাম, সেই আগুনে পুড়ে গেছিলো। ফলে খুব সুন্দরভাবে ক্লাব প্রথম রক্তদান শিবির করলো। এটা ইতিহাস। প্রথম রক্তদান শিবির মানে গুরুত্বপূর্ণ। ভালো কাজের প্রথম মানে দ্বিতীয় হবে। একটা বাচ্চা যখন জন্মায় তার 1 দিন বয়স হয়, তারপরে 1 বছর বয়স হয়, 2 বছর বয়স হয়। আমি নিজে ছোটোবেলা থেকে ক্লাব করালো। আমার জীবনে 48 বছর আমি ক্লাব করি। মানে 48 বছর আমি একটা পুজোর সঙ্গে যুক্ত। ছোটোবেলা থেকে মাধ্যমিক পাস করেছি, ক্লাবে ঢুকেছি, পড়াশোনাও করেছি, ক্লাবও করেছি, নেতাও হয়েছি, ক্লাব কখনো ছাড়িনি। ক্লাব হচ্ছে আমার কাছে আমার যে নিজের ক্লাব। সেখানে সুইমিং পুল আছে, 3টে অ্যাম্বুলেন্স চালাই, প্রতিদিন 26 জন মানুষ মানে খায়, জিম আছে। আমার ক্লাব আমার কাছে মন্দির। ক্লাব আমার কাছে মন্দির। ক্লাব ছাড়া আমি কিছু ভাবতে পারি না। ভালো যেন মানুষের সেবা করা যায় ক্লাব ছাড়া। আমার ক্লাবে বিনা পয়সায় চোখ দেখানো হয়, বিনা পয়সা। আস্তে আস্তে মানুষ বড় হবে, ছোটো করে স্বপ্ন দেখতে দেখতেই বড় হয়। ক্লাবই মানুষকে পারে সবাইকে করতে। সবাইকে এক জায়গাতে খুব সুন্দর লাগলো আমার। এত ভালো রক্তদান শিবির করেছে, আমিও তাদের সঙ্গে যুক্ত হলাম। ওদেরকে আমি বললাম, বাচ্চারা আমি ক্লাবকে ইচ্ছে করি, ক্লাবকে বললাম যে ক্লাব তোমরা দেখো কারা কারা তোমার এলাকায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদের আগে তোমার টেস্ট পেপার তুলে দাও, আমি তোমাকে টেস্ট পেপার দেবো। ছাত্রছাত্রীরা যাতে দেখো, গরিব এলাকার ছাত্রছাত্রীরা নানা কষ্টের মধ্যে করছে। আগামী দিনে ক্লাবের সঙ্গে আমরা আছি। আমি নিজেও একটা ভাবছি যে কোনো ক্লাব নিউ টাউনে রক্তদান করবে, পলিটিক্যালি না, তাদেরকে একটা এমএলএ হিসেবে কিছু করা যায় কিনা। এটা সামান্য, হয়তো অর্থটা বড় না, কিন্তু এটা তাদের সমর্থন। শুধু বক্তৃতা করলাম, চলে গেলাম, এরম না। একটা কিছু আমি যখন চেয়ারম্যান ছিলাম রাজারহাট পুরসভার, যেখান থেকে আমার ভালোবাসা বা জনপ্রিয়তা বেড়েছে, সেখানে কিন্তু আমি প্রত্যেককে রক্তদানের শিবিরের জন্য কিন্তু আমি তাদেরকে অর্থ দিতাম। মানে একটা দিতাম মানুষকে বিষয় করার জন্য। আমি দেখছি কীভাবে কী করে না যায় এরকম একটা কী মডেলে ভাবা যায়। কারণ ভট করে হাঁটাহাট বললাম, পারলাম না। আমি এই কাজ করতেও অভ্যস্ত না। সবাই মিলে বিষয় থাকবো। এই পঞ্চায়েত আমাদের যিনি প্রধান, তিনি আমার বোনও হয়, তিনিও খুব অ্যাক্টিভলি কাজ করেন, মেম্বাররাও আছে। সকলকে সহযোগিতা নিয়ে আমাদের কাজকে এগিয়ে নিতে হবে। শোনো, রক্তদান জিনিসটা খুবই ভালো। তাতে আমার জ্যাংরা হাতিয়ারার মধ্যে নবকিশোর যে রক্তদান শিবির আজকে প্রথম করলো, সত্যি খুবই ভালো। দাদা যেটা বলে গেলেন, যে দাদা অনেক জায়গায় বলেছেন যে সেই ক্লাবগুলোকে রক্তদান শিবির করলে তাদের একটা টিফিনের ব্যবস্থা করবেন। আমরা দাদার সঙ্গে একমত। আমার এলাকায় রক্তদান শিবির যত হবে ততই আমার ভালো, আমার ছেলেদেরও মঙ্গল। ছেলেরা যে করছে উৎসাহ নিয়ে, এটা খুবই ভালো কাজ। এবং রক্তদানের মতো নিঃস্বার্থ দান এবং নিঃস্বার্থ কাজ আর কিছুই হয় না। খুব ভালো। আমি নবকিশোরকে আশীর্বাদ করি যেন ওরা এগিয়ে যাক, এই সমস্ত কাজে যেন ওরা প্রত্যেক বছর এগিয়ে যাক, এটাই আমার কামনা। আমরা সত্যজিৎ পল্লী নবকিশোর সংঘের সমস্ত সদস্যরা যে এক ভ্রাতৃত্বের বন্ধন, রক্তের বন্ধনে আবদ্ধ হলাম। এই আবদ্ধ অনুষ্ঠানে আমাদের এই সুন্দর এক মহতী অনুষ্ঠান আমাদের ক্লাবে আমরা এই প্রথম বছর করলাম, এবং বিগত দিনে যাতে আমরা আরও সুস্থভাবে করতে পারি, তার জন্য আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক রাজারহাটের রূপকার তাপস চ্যাটার্জি মহাশয়, উপস্থিত ছিলেন রীতা গাইন পঞ্চায়েত প্রধান জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর, এবং
উপস্থিত ছিলেন সমাজসেবী শাহ আলম। শাহ আলম দা আমাদের অত্যন্ত প্রিয় দাদা, আমাদের সবসময় ডাকে সাড়া দেয় এবং আমাদের এমএলএ সাহেব যখনই ডাকি তাকে পাই। সেই সাথে সাথে আমরা আমাদের প্রধান রীতা গাইনকেও পাই, যাতে বিগত দিনে আমরা এই রক্তদান আরও সুন্দরভাবে করতে পারি। তার জন্য আমাদেরকে আমাদের এমএলএ সাহেব আশ্বাস দিয়ে গেলেন এবং আমরা যেন সমস্ত সদস্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেন বিগত দিনে আমরা এই মহতী উৎসবটা আরও সুন্দরভাবে করতে পারি।